প্রিয় ভিউয়ার্স, এবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দার্জিলিংয়ের জাপানি টেম্পল এবং পিস পকেটা থেকে। আমরা টাইগার হিল সূর্যোদয় দেখে এ পর্যায়ে আমরা চলে এসেছি জাপানি টেম্পল এবং পিস পেগোডা দেখার জন্য। এটা অনেক পাহাড়ি পাতা আমরা দেখাচ্ছি, অনেক নিচ থেকে উপরের দিকে পাহাড় দিকে উঠে আসছে। আমরা এখানে আছে জাপানি টেম্পল এবং পিস পেগোডা, এটা দেখার জন্য আমরা সামনে এগিয়ে যাচ্ছি। আমার সামনে আছে ভাগ্নে লিটন ভাগ্নে খুবই মজা এনজয় করছে আর কি। এই যে গাড়িগুলো এই পিস পেগোডা দেখার জন্য আসছে, এখানে আমরা আপনাদের দেখাচ্ছি কিভাবে আমরা আসলাম। খুবই নান্দনিক দৃশ্য। আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছি। জাপানি টেম্পল এবং পিস পেগোডা দুটা পাশাপাশি থাকে, দুটো পাশাপাশি আমরা আস্তে উঠে যাচ্ছি। মামা আগে আমি পিছে। এটা আমরা সেই জাপানি টেম্পলের পুরো উঠে আসলাম। জাপানি টেম্পলের জাপানি টেম্পল। আমরা ভিতরে যাই, জুতা খুলে প্রবেশ করতে হয় আর কি। ছোট জায়গা, একটি বৌদ্ধ মূর্তি রাখা আছে, বৌদ্ধ মূর্তি। আমরা একটু ভিতরে যেয়ে দেখি। এটা আস্তে আস্তে টেম্পলটার দোতলায় কাঠের সিঁড়ি, চমৎকার কাঠের সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠে যাচ্ছি। আপনাদেরকে বিভিন্ন জায়গায় দেখায়, বেশ কিছু চিত্রকর্ম আছে, এবং সবচেয়ে বড় ব্যাপার এখানে অনেক চমৎকার একটি স্থান। বৌদ্ধ মূর্তি রাখা আছে এখানে। আর এখানে আপনাদের ভ্রমণে আসে, এখানে কোনো এন্ট্রি ফি নেই। অন্য জায়গায় এন্ট্রি ফি দিতে, এখানে কোনো এন্ট্রি ফি নেই। বিনা পয়সায় আমরা এখানে ঢুকতে পারবো। খুব চমৎকার। জাপানি টেম্পলের ভিতরে অংশ খুব চমৎকার, বেশ কিছু মনোরম দৃশ্য রাখা আছে। বৌদ্ধ মূর্তি, বেশ কিছু বৌদ্ধ মূর্তি আছে। আর ইনি নামটা দেখে লেখা নেই, সেই বৌদ্ধ ধর্মের কোনো ধর্মগুরু হবে, অনেক বয়স্ক। ইনি প্রতিষ্ঠাতা সম্ভবত এই টেম্পলটা বেশি পুরাতন না, ব্রিটিশ শাসনের আমলেই, তারপরে আর কি। তো অত্যন্ত চমৎকার, ভিতরের পরিবেশটা খুবই সুন্দর, খুবই একদম সিমসাম নীরবতা। এত নীরব, মানে ধর্মীয় স্থান যেখানে, খুবই সুন্দর। এখানে কোনো হইহুল্লার নেই, কথাবার্তা নেই, কোনো কেউ দেখভাল করানো কেউ নেই। সরাসরি মানুষজন এসে দেখে যাচ্ছে এবং সবাই খুব সুন্দর। কোনো জিনিস কেউ ছুঁয়েও দেখে না, শুধু দর্শনার্থীর দর্শন করে চলে যায়। খুবই ভালো, খুবই ভালো লাগছে। এই পাশে দেখি, এই পাশে দাঁড়িয়ে আমরা এই পিছনের ভিউটা দেখতে পারবো। এখানে দাঁড়িয়ে আমরা পিছনের ভিউটা দেখি। আমরা উপরে চলে যাব, ওটা পিস পেগোডা।
ওখানে আছে বেশ কয়েকটা বৌদ্ধ মূর্তি আছে, আমরা ওইখানে চলে যাব। আমরা নিচের পথে সেই পিস পেগোডার দিকে আগে